আলহামদুলিল্লাহ। সৈয়দাগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আমরা যারা বাজার টার্গেট করে সবজি চাষ করি, অর্থাৎ অসময়ে যেই সবজিটা আসে, যেই সবজিটা চাষ করি, এই সবজি চাষ করতে গিয়ে কিন্তু আমরা অসংখ্য সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে যে এই মুহূর্তে এই জুন মাসের বলে হট টেম্পারেচার, আবার দেখা গেছে যে বৃষ্টি যখন হইতেছে তখন টানা বৃষ্টি, এই সময় যারা বিশেষ করে শসা, করল্লা, এই দুইটা ফসল, আবার মরিচ আছে, মরিচের সাবজেক্ট ভিন্ন, এই দুইটা ফসল চাষ করতেছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতেছেন। বিশেষ করে শসা যারা চাষ করতেছেন, আমার মতে যে শসার বাগান যাদের আছে, তারা কিন্তু একটা সমস্যার সম্মুখীন হইতেছেন, যে পরাগায়নের সমস্যা। দেখেন যে আমাদের গাছে কিন্তু আলহামদুলিল্লাহ এই জাতীয় তেমন কোনো সমস্যা নাই, তারপরেও দেখা যাইতেছে যে আমাদের জমিতে কিন্তু মৌমাছির সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। এই সমস্যাটা সবারই, কিন্তু আসলে এই সব ক্ষেত্রে আমাদের যদি একটু চৌকানা না হয় তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা লস খেয়ে যেতে পারি। দেখেন যে গাছের অবস্থা কত সুন্দর, প্রতি গিটে কিন্তু আলহামদুলিল্লাহ ফলন আছে। দেখেন কোনো গিট কিন্তু বাদ নাই, আল্লাহ তাআলার ইচ্ছায় যে কোনো গিট বাদ নাই। এই যে একেবারে নিচ থেকে ফল সেট হয়েছে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা ফল সেট হয়েছে। যাই হোক, আসলে সকলেরই একটা সমস্যা যে কারো ফল সেট হইতেছে না। তো কী কারণে আসলে ফলগুলো সেট হইতেছে না, আপনারা সেই বিষয় নিয়ে আজকে অল্প কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো আসলে এগুলো সেট না হওয়ার অন্যতম 2-3টা কারণ আছে, 3টা কারণ মূলত। একটা হলো মাছি পোকার আক্রমণ। মাছি পোকা গিয়া যদি আপনার শসায় হুল ফুটায়, এই যে দেখেন শসা সেট হইতেছে, হুল ফুটায়, এটা যদি হুল ফুটাইতো তাহলে কিন্তু এই শসাটা ছোটো অবস্থায় নষ্ট হয়ে যাইত। তো এই একটা কারণ। আর একটা কারণ হলো ছত্রাকজনিত কারণ। আপনার জমিতে যদি ছত্রাকের আক্রমণ থাকে তাহলে কিন্তু ফল সেট হইতে ব্যাঘাত ঘটে। আরেকটা কারণ হলো মৌমাছি না থাকা, অর্থাৎ উপকারী যেই পতঙ্গগুলো আছে যেগুলো পরাগায়নে সাহায্য করে সেইগুলো না থাকা। তো এইগুলো যদি না থাকে তাহলে আপনারা কী করবেন? আসলে বিকল্প ব্যবস্থা কিন্তু আমাদের সকলের গ্রহণ করে রাখতে হবে, জানতে হবে। কৃষিতে অভিজ্ঞতার বিকল্প কোনো কিছু নাই। আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু কখনোই আপনি কৃষিতে লাভ করতে পারবেন না। তো সেই জন্যই আর কি দেখা যায় 3টা সমস্যা। ছত্রাকের সমস্যা, ছত্রাক দিলে আপনার জমি ভালো হয়ে যাবে। আর যদি ফেরোমন ট্র্যাপ ইউজ করেন তাহলে কিন্তু আপনার জমিতে দেখা যাচ্ছে ওই মাছি পোকাগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে। কিন্তু বাকি থাকে আর একটা পরাগায়ন, সেটা আপনি ইচ্ছা করলেও করতে পারবেন না, মৌমাছি যদি না আসে। মৌমাছি না আসলে মৌমাছি থেকে মৌমাছিকে আপনি জোর করে কখনোই আনতে পারবেন না। তাহলে এই জন্য আমরা যদি কৃত্রিম পরাগায়নের বিষয়টা একটু চিন্তা করি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই আমাদের জন্য ভালো হয়। তো সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে একটা ওষুধ দেখাবো ইনশাল্লাহ, যেই ওষুধটা ব্যবহার করলে আপনি অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তার আগে আমরা একটু আপনাদের গাছের ফলনগুলো দেখাই যে কিভাবে ফলগুলো সেট হয়েছে। আলহামদুলিল্লাহ একেবারে গোড়া থেকে ফলগুলো সেট হইতেছে আল্লাহ তাআলার ইচ্ছায়। আসলে বলে রাখি, আমরা কিন্তু এখনও আমাদের জমিতে এই হরমোনটা ইউজ করি নাই, তারপরও আলহামদুলিল্লাহ সেট হইতেছে। কিন্তু দেখা যাইতেছে যে জমিতে আইসা খেয়াল করতেছি যে এই মৌমাছি খুবই কম। তো এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে ওই যে দেখেন ফল সেট হইতেছে, এই যে ফল। তারপরে এই যে এইখানে আমরা চিন্তা করছি যে আমাদের জমিতে এই হরমোনটা ইউজ করব। তো যাই হোক, কথা বেশি না বলে আমরা হরমোনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন হরমোনটা আমরা 2টা প্যাকেট নিয়ে আসছি। তো এইটা ক্রপস কেয়ার, ন্যাশনাল এগ্রি কেয়ার কোম্পানি আসলে এইটা বাজারজাত করে। দেখেন যে ক্রপস কেয়ার, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এটা কিন্তু খুবই ভালো একটা ওষুধ, এটা একটা হরমোন। এই যে ক্রপস কেয়ার ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড 4.5% SL প্লান্ট হরমোন স্প্রে 50 মিলির 2টা ওষুধ আমরা নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ এই 2টা ওষুধ কিন্তু আমরা আমাদের জমিতে হয়তো বা আগামীকালকে, আজকে আমাদের কিছু কাজ আছে, আমরা এক জায়গায় যাব। তো এই জন্য হয়তো বা আজকে স্প্রে করতে পারবো না, আগামীকালকে হয়তো বা আমরা আমাদের জমিতে, আগামীকালকে তো 2-1 দিনের মধ্যে স্প্রে করবো ইনশাল্লাহ। কেননা আমাদের জমিতে মৌমাছি কম, কিন্তু মোটামুটি পরাগায়ন আসছে দেখা যাইতেছে। আপনাদের একটু দেখাই, এই যে দেখেন এই কিন্তু পরাগায়ন, এই ফলগুলো কিন্তু হারভেস্ট উপযোগী হয়ে গেছে। এই ফলগুলো 2-1 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। বুঝে দেখেন ভেতরেও ফল আছে, এই যে পরে উপরে আছে আলহামদুলিল্লাহ, পরে যে এই পাশে আছে, এই যে এখানে আছে,
এই যে ফল সেট হইতেছে, একেবারে আগা থেকে মাথা পর্যন্ত ফল সেট হইতেছে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার ইচ্ছা আপনারা এই দুইটা ওষুধ অবশ্যই ব্যবহার করেন, কেননা এই দুইটা দুঃখিত, এই ওষুধটা আপনারা ব্যবহার করলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই দেখেন ফলন সেট হইতেছে কীভাবে, এই দেখেন একসাথে 3টা 4টা করে 5টা করে ফল সেট হইতেছে আল্লাহ তাআলার রহমতে। আমরা এখন এগুলো ব্যবহার করি নাই, 2-1 দিনের মধ্যেই ব্যবহার করব। এই যে দেখেন, এই যে নষ্ট হয়ে গেছে ফলগুলো, এই যে মৌমাছি যদি বেশি থাকতো তাহলে একটা ফলও কিন্তু নষ্ট হতো না। যাই হোক, আসলে অনেক ফল সেট হয়েছে, এগুলো আসলে সবগুলো দেখানো পসিবল না। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।